প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এর ৬২ পৃষ্ঠার দলগত কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা সমাধান শুরু করি। দলগত কাজ ৩। আমরা দলগতভাবে দুজন ব্যক্তি নির্ধারণ করব। এই দুজন ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ভিন্ন হবে। যেমন দুজন ভিন্ন পেশার মানুষ বা দুজন ভিন্ন অঞ্চলে বেড়ে ওঠা মানুষ। আমরা পাঠ্যপুস্তক বা অন্য কোনো উৎস থেকে একটি ঐতিহাসিক ঘটনা বাছাই করব। ওই দুজন ব্যক্তির কাছে এই ঘটনা সম্পর্কে শুনে তাদের মতামত লিখে আনব। দুজন ব্যক্তির মতামতের ভিন্নতা এবং এই ভিন্নতার সম্ভাব্য কারণগুলো শনাক্ত করব। এরপর নিচের বিষয় নিয়ে দলগতভাবে আলোচনা করব। এখানে দুটি বিষয় দেওয়া আছে। ১, দুজন ব্যক্তির মতামতের ভিন্নতায় ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব। আর ২, ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রভাব। তারপর আমরা একটি মতামতের ভিন্নতা নামক সেমিনারের আয়োজন করব, যেখানে আমরা দলগতভাবে আলোচনার বিষয়বস্তু থেকে প্রাপ্ত তথ্য বা ফলাফল উপস্থাপন করব। তাহলে চলো এখন আমরা দলগত কাজ ৩ এর সমাধানটি দেখে নিই। ব্যক্তি নির্বাচন। আমরা দলগতভাবে দুজন ভিন্ন পেশার ব্যক্তি নির্বাচন করেছি। এই দুজন ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ভিন্ন। এর মধ্যে একজন হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অন্যজন হলেন একজন ব্যবসায়ী। মতামতের বিষয়: ব্রিটিশ শাসন সম্পর্কে ব্যক্তিগত মতামত। মতামত: ব্রিটিশ শাসন সম্পর্কে উক্ত দুজনের ব্যক্তিগত মতামত নিম্নের ছকে তুলে ধরা হলো। এখানে ছকে শিক্ষকের মতামত, ব্যবসায়ীর মতামত। প্রথমে আমরা দেখব শিক্ষকের মতামত। ভারতে ব্রিটিশ শাসন শুরু হয়েছিল ১৭৬৯-৭০ দুর্ভিক্ষের মধ্য দিয়ে। এরপর পুরো শাসনকালে নিয়মিত দুর্ভিক্ষ হয়েছে। ব্রিটিশ রাজত্বের অবসানও হয়েছিল ১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষের মধ্য দিয়ে। পক্ষান্তরে ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে ভারতে আর কোনো দুর্ভিক্ষ হয়নি। ভারতের জনগণ যতদিন না তাদের গণতান্ত্রিক অধিকারগুলো পেয়েছে ততদিন ভারত দুর্ভিক্ষ থেকে মুক্তি পায়নি। এবার আমরা দেখব ব্যবসায়ের মতামত। ১৬০০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন গড়ে তোলা হয় তখন বিশ্ব জিডিপিতে ব্রিটেনের অবদান ছিল ১.৮%, আর ভারতের ২২.৫%। যখন ব্রিটিশ রাজ্যের শাসন চূড়ায় তখন চিত্র উল্টো। ভারত যখন বিশ্বের শীর্ষস্থানীয় উৎপাদনকারী দেশ থেকে দুর্ভিক্ষ ও বঞ্চনার প্রতীকে পরিণত হয়েছে। বাংলা থেকে লুট করা অর্থ ব্রিটেনে চলে যেত। এর সুবিধাভোগী ছিল ব্রিটেনের রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃত্ব। এরপর আমরা দেখব দুজন ব্যক্তির মতামতের ভিন্নতায় ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব। দুজন ব্যক্তির পেশায় একজন শিক্ষক অন্যজন ব্যবসায়ী হওয়ার কারণে দুজনের মতামতের ক্ষেত্রে ভিন্নতা পরিলক্ষিত হয়। শিক্ষক পুঁথিগত জ্ঞানের আলোকে তার মতামত দিয়েছেন, অন্যদিকে ব্যবসায়ী তার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত দিয়েছেন। খ, ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রভাব। দুজন ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ভিন্ন। শিক্ষকের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট হলো তার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও অন্যান্য সহকর্মী। তাই তিনি সে প্রেক্ষাপট থেকে তার মতামত তুলে ধরেছেন। অপরদিকে ব্যবসায়ের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট হলো তার ব্যবসা সংক্রান্ত ব্যক্তিদের সাথে ওঠা বসা এবং ব্যবসা সংক্রান্ত হিসাব নিকাশ তদারকি করা। সুতরাং তিনি তার প্রেক্ষাপট থেকে মতামত
তুলে ধরেছেন। মতামতের ভিন্নতা বিষয়ক সেমিনার। আমরা দলগতভাবে দুজন ভিন্ন পেশার মানুষ নির্বাচন করেছি। এরপর ব্রিটিশ শাসন সম্পর্কে উক্ত দুজনের মতামত গ্রহণ করেছি। উক্ত মতামত পর্যালোচনা শেষে ফলাফলে বলা যায় এই উপমহাদেশে ব্রিটিশ শাসন ছিল অত্যাচার ও শোষণের এক অধ্যায়। তাহলে এই ছিল দলগত কাজ 3-এর সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে 4র্থ অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 5ম অধ্যায় বাংলা অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।